আমার পুরা শরীর লকডাউন করছিল, আমি উঠে দেখতেছি আমার পুরুষ অঙ্গ নাই। এখন ভালো ভালো ছেলে ধরে ওরা পুরুষ অঙ্গ কেটে দিচ্ছে স্যার। প্রশ্ন করা হয়েছিল যেটা কে করাইছে, তখন উনি বলছে এখন করে ফেলছে, কিছু করার নেই। পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী। চট্টগ্রামের বাকুলিয়ায় এমন ভয়ঙ্কর প্রলোভন দেখিয়ে সুস্থ পুরুষদের অঙ্গহানি করছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র। অবৈজ্ঞানিক পথে এই মরণ ফাঁদে পা দিয়ে পঙ্গু হচ্ছেন অসংখ্য তরুণ। শুধু তাই নয়, ভয়ালে থাবায় অঙ্গহানির পাশাপাশি হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিমভাবে বদলে দেয়া হচ্ছে ভুক্তভোগীদের শারীরিক অবয়ব। আর এই জঘন্যতম অপরাধের নেপথ্যে রয়েছে হিজড়া ছদ্মবেশী সৈয়দ মাহমুদুল হোসেন ইলু ও তার সহযোগীরা, যাদের মূল উদ্দেশ্য শহর জুড়ে চাঁদাবাজির এক নতুন বাহিনী গড়ে তোলা। ও আমাকে বলতেছে, বলে কিছু হবে না, ওইটা কেটে নিলে তোমরা মেয়েদের মতন হয়ে যাবা। কেন আমার মেয়েদের মতন মন ছিল। তা আমার যখন পুরুষ অঙ্গ নাই, আমি পেশাব করতে যখন কষ্ট হচ্ছে, দেখতেছি আমার নিচে একটা পাইপ আছে, পাইপের মধ্যে একটা পলিটিন আছে। তো আমি যখন ইলু আমার সামনে আসছিলাম, বলছি এটা কি হলো, বলে তোকে মেয়েদের মতন বানাই দিছি। তাহলে স্যার আমার মেয়েদের মতন মন ছিল, যখন এটা বলছে আমি হাসি খুলে চলতেছি। লাস্টে আমি জানতেছি আমার লাইফে কি হয়েছে। আমাদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় এই রূপান্তরের কারখানায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই, নেই কোনো আইনি অনুমোদন। এখানে কাঁচি আর ব্লেডের নিচে স্রেফ কষাইগিরি করে নিমিষে শেষ করে দেয়া হচ্ছে একজনের পুরুষত্ব। ড্রিঙ্কসের সাথে কিছু একটা ছিল যে আমার হুশ জ্ঞান কিছুই ছিল না। আমার জ্ঞান ফিরছে 2 দিন পরে। 2 দিন পরে আমি দেখতে পারছি এবং জানতে পারছি যে আমার অঙ্গহানি হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি আজকে শাহাদাত সুস্মিতা হয়েছে একজনের খপ্পরে পড়ে, আমার মতো যে তার কোনো শাহাদাত সুস্মিতা না হয়। নারী হওয়া দুর্নিবার আকাঙ্ক্ষায় যারা ইলুর দ্বারস্থ হচ্ছেন, তাদের এই স্বপ্নের শেষ পরিণতি যে কতটা বিভীষিকাময় তা আগে আঁচ করতে পারে না ভুক্তভোগীরা। আমার মা দিনে রাতে বুক থাপড়িয়ে থাপড়িয়ে কান্দে যে ওনার সন্তানের লাইফ উনি নষ্ট করেছে। ইলু কি পারবে আমাকে সাধারণ জীবনে ফিরিয়ে দিতে? স্যার পারবে না। যখন অঙ্গহানিটা করে ফেললো তখন স্যার মেনে নিলাম কি না, কোথায় যাব আর। ভুল করে করছি, যাই করে করছি স্যার, তবুও তো আমরা মানুষ। ইউরোলজি বিশেষজ্ঞদের মতে এটি রূপান্তর নয়, বরং একটি সুপরিকল্পিত ও অমানবিক অঙ্গচ্ছেদ। এটা ঘরে বসে কাঁচির মাধ্যমে করার তো কোনো সুযোগ নেই, কোনো প্রশ্নই আসে না। এটা অনভিজ্ঞভাবে এভাবে যদি কাটা হয়, প্রথম কথা হচ্ছে কি তার বোন ঠিক করে শুকাবে না, সেক্ষেত্রে কিন্তু সেপ্টিসিমি হওয়ার চান্স আছে একটা, মিডল স্টেজ হওয়ার চান্সটা খুব বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে রিটেনশন হয়ে কিডনি ফেলিওরের একটা চান্স থাকে। এই মরণ ফাঁদের সর্বশেষ শিকার মোহাম্মদ শাকের। নারী হওয়ার প্রলোভন দিয়ে তাকে অচেতন করে কেটে ফেলা হয় তার পুরুষ।